প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম বাংলাদেশের বাগেরহাট জেলার ভৈরব নদীর পাশেই অবস্থিত একটি অনেক প্রাচীন মঠ, অযোধ্যা মঠে। তো চলুন আমরা সেই অযোধ্যা মঠের ইতিহাসটা সম্পর্কে একটু জানতে চেষ্টা করি। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়, যেটি সম্ভবত একজন ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়েছিল বলে জানা যায়। মঠের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি স্বীকৃত 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপ আদিত্যের উদ্যোগে তার গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি নির্মাণ করা হয়। মঠটিতে খোদাই করা একটি লেখা রয়েছে। স্থানীয় ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় লেখাটি ছিল শর্মনা উদ্দেশ্য তারকং দোহাং বিনির্মিত। অর্থাৎ আমি যেটা বলেছি, তারকের প্রসাদ বা অনুগ্রত লাভের জন্য এই মঠটি সম্ভবত একজন ব্রাহ্মণ বা শর্মনা কর্তৃক নির্মিত হয়েছিল বলে, যেটি আমি আগেই আপনাদের বলেছি। অযোধ্যা মঠকে কোতলা মঠ হিসেবে অভিহিত করা হয়ে থাকে, যার চারপাশে অলঙ্করণ করা কারুকাজ রয়েছে। বর্গাকার চতুষ্কোণ বিশিষ্ট ভিতের উপরে নির্মিত হয়েছে অযোধ্যা বা কোতলার মঠ। উচ্চতা আনুমানিক 18.29 মিটার। প্রাচীরগুলি চিকন ইটের তৈরি, পুরুত্ব 3.17 মিটার। ভেতরের প্রত্যেক দেয়াল দেখতে বর্গাকার, যার দৈর্ঘ্য 2.61 মিটার। দেয়ালের ইটগুলো লাল পালিশ করা। অযোধ্যা বা কোতলার মঠের প্রবেশপথ 3টি, পূর্ব, পশ্চিম ও দক্ষিণে রয়েছে। এই প্রবেশপথগুলো ধারণা করা হয় দক্ষিণ দিকের পথটি মূল প্রবেশপথ। দক্ষিণ দিকের প্রবেশপথের উপরে আদি বাংলায় মঠটির সম্পর্কে খোদাই করা রয়েছে। এই অযোধ্যা মঠটি কোনো দেব মন্দির নয়, সম্ভবত মৃত মহাত্মার সমাধিস্তম্ভ। মঠের বাইরের দিকের প্রত্যেক পার্শ্ব দেয়াল বহুভুজ এবং 5টি করে কুলুঙ্গি রয়েছে। বাইরের দেয়ালের ডিজাইনে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে চক্রাকারে বলয় তৈরি করে উঁচুতে সরল অনুভূমিক রেখা সৃষ্টি করে উপরে উঠে গিয়েছে। কোতলা মঠের বহির্ভাগের এই অলঙ্করণেই মন্দিরের প্রধান আকর্ষণীয় স্থান। পিরামিডের অনুরূপ উঁচু স্থাপত্যিক গঠনই একে শিখর স্টাইলের সঙ্গে অঙ্গীভূত করেছে। মঠের ভেতরের অংশে 12 বাই 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশের আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। অনেকে ধারণা করে থাকেন এর উপরেও মঠের অভ্যন্তরে শূন্য ফাঁপা স্থান রয়েছে। বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোতলা গ্রামের অবস্থিত এই মঠটি বাগেরহাট থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে এবং যাত্রাপুর বাজার থেকে প্রায় 6 কিলোমিটার পূর্ব দিকে ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবশ্যই জানাবেন। নতুন নতুন ইতিহাস নির্ভর আরও মঠ মন্দিরের ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন।